সবাইকে দাডিএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকে আমি করব কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। তার জন্য সবার প্রথমে আমি ইলিশ মাছের নুন এবং হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। এটা ভালো করে নুন হলুদটা কিন্তু মাখাতে হবে। আর সামান্য পরিমাণে এটাতে সর্ষের তেল দেবো, দিয়ে মাখিয়ে নেব আমি। যেহেতু সামুদ্রিক মাছের নুনটা থাকে, তো নুনটা না আপনারা একটু বুঝেই দেবেন। তো আমি সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তো দেখুন, এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচ সাদা সর্ষে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর যাতে এটা আর এটাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এরপর যেই মাছগুলি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার উপরে আমি যে সাদা কালো সর্ষেটা বাটালাম সেটা আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা ছিল এর মধ্যে ঝাল অনুযায়ী। আর এবার আমি এখানে 2 চামচ মতন পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ মতন টক দই দেবো, ফ্যাটানো টক দই। টক দইটা সামান্যই দেবো, 2 চামচ দেওয়া হয়ে গেল। তো এরপর আমি লবণ আগেও দিয়েছিলাম, তো সেটা বুঝে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে হলুদ, ব্যাস। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এবার আমি সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই যাবে। তো দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি যেহেতু এটা দুভাবে পাতুরি হয়, কুমড়ো পাতায় মুড়ে, কেউ সামান্য কড়াইয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে নেয়। আর আমি আজকে এটা ভাপা করব। তার জন্য আমার কাছে রাইস কুকার আছে, তো রাইস কুকারের জল গরম হতে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি রাইস কুকার না থাকে, আপনারা ছিদ্রযুক্ত পাত্রে কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রে দিয়ে আপনারা এই ভাপাটা করতেই পারেন। তো হয়ে গেল এটা মাখানো। এরপর আমি এটা কুমড়ো পাতায় মুড়বো, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি কুমড়ো পাতাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমার বাড়ির গাছের কুমড়ো পাতা, আমি এখানে কুমড়ো গাছ লাগিয়েছি। তার টেস্টই আলাদা, বিনা সারে এটি হয়েছে। তো এবার আমি এই কুমড়ো পাতার মধ্যে একটু মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর গ্রেভিটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এর মধ্যে সর্ষের তেলও আছে। আর এবার দেবো চেরা কাঁচা লঙ্কা একটি ওপর থেকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সর্ষের তেল আরও দিয়ে দিলাম। সর্ষের তেলের গন্ধটা এই রান্না কিন্তু খুব ভালো লাগে। এরপর এইভাবে আমি মুড়বো। একটা ইয়েতে হবে না, এটাকে মুড়ে নিই, তারপর একটা পাতায় হবে না, এখানে মিনিমাম 2টো পাতা দিতেই হবে। তো এটা দিলাম। এরপর আমি আরেকটা পাতা অ্যাড করবো, কারণ মাছের সাইজ যেহেতু বড়, তো 2টো পাতা তো এটাতে লাগবে। তো এরপর আমি এটা সুতো দিয়ে বেঁধে নেব। তো পাতাগুলো আমি সব বেঁধে নিয়েছি। তো এর উপর থেকে শুধু পাতায় অল্প করে একটু তেল দিয়ে দেবো। 3টে পাতাতেই আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা বুলিয়ে নিয়ে আমার জল গরম হয়ে গেছে। তো আমি এবার এটা বসি। আমার রাইস কুকারের জল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে প্রথমেই বললাম আমি রাইস কুকারে আজ বানিয়ে নেবো। তো একটা টাইমে দুটোই ধরবে, তো আমি এইভাবেই করে নেবো। আর এটা লো আঁচে কিন্তু এটা 15 মিনিট আমি রাখবো। আর এই ফুটো যেটা আছে সেটা আমি দারচিনি লবঙ্গ দিয়ে এটা বুঝিয়ে দেবো, যাতে ভাবটা বাইরে বেরিয়ে না। তো আমি এটা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আমি স্টিমে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার জিনিসটা প্রায় পুরো রেডি হয়ে গেছে। এবার আমি স্টিমে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামাবো আপনাদের, তারপর দেখাচ্ছি ভেতরটা কেমন হবে। পাতুরি আমাদের রেডি হয়ে গেছে, আপনাদের বলেইছিলাম। এবার আপনাদের আমি খুলে একদিন দেখাচ্ছি কেমন হয়েছে। পাতাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এটা খুব সাবধানে কিন্তু খুলে নিতে হবে, নাহলে ইলিশ মাছ নরম মাছ, তো
মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন পাতাগুলো একটু, পাতাটা পুরো কিন্তু গায়ে লেগে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। কুমড়ো পাতাটাও কিন্তু খাওয়া যাবে, একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মাছটা। তো ইলিশ মাছের মাথার থেকে আমি একটু তেল, মাছটা ভেজেছিলাম, কয়েকটা রেসিপি হয়েছে, তার তেলটা আমি এর ওপর অল্প করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে একদম ভুলবেন না।